হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দুটো ট্রেলার নিয়ে। টিজার নিয়ে, একটা ট্রেলার নিয়ে। একটা টিজারটা হচ্ছে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটু ফিল্ম আসতে চলেছে, যেটার নাম হচ্ছে ইউআই, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে উপেন্দ্রা। সে নিজেও এই ফিল্মে আছে। তো সেই ফিল্মের কালকে একটা ভিডিও ছাড়া হয়েছে, যেটার নাম হচ্ছে ওয়ার্নার। ঠিক আছে, মানে ভিডিওর টাইটেলটা কাইন্ড অফ টিজারই বলা যায় ওটাকে। ঠিক আছে, তো ওইটা রিয়াকশন রিভিউ করবো যে ওইটা আমার কিরকম লাগলো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বনবাস বলে একটি সিনেমা আসছে বলিউডে, যেটা নানা পাটেকর এবং আমাদের উৎকর্ষ শর্মা আছে। যে গাদার 2 এর যে ডিরেক্টর মানে হচ্ছে অনিল শর্মা, তার ছেলে হচ্ছে উৎকর্ষ শর্মা। তা সে আছে এই সিনেমাটিতে, এবং তার পাশাপাশি আছে নানা পাটেকর। সিনেমাটির টাইটেল হচ্ছে বনবাস। এই সিনেমাটি এই মাসে রিলিজ হবে, ডিসেম্বরে। তো এই ফিল্মের একটা ট্রেলার ছাড়া হয়েছে, সেই ট্রেলারটা নিয়েও কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলেছি আমাদের বনবাস বলে যে ট্রেলারটি নিয়ে বলিউডের। ঠিক আছে, এই সিনেমাটি ডিরেক্ট করেছে চানিন শর্মা, যে এর আগের বছর গাদার 2 এর মতো ব্লকবাস্টার হিউমাঙ্গাস সাকসেস একটা ফিল্ম দিয়েছে। সেই ফিল্মটার পরে এবার সে একটা একটা মানে কিরম বলা যায়, কাইন্ড অফ ওই একটা মিড বাজেট একটা ফিল্ম নিয়ে আসে, এটার নাম হচ্ছে বনবাস। তো এই ফিল্মের স্টোরিটা হলো, এখানে মানে নানা পাটেকর তার ফ্যামিলির লোক, ঠিক আছে, সে একটা জায়গায় আসছে, ঠিক আছে, কাশিতে আসছে, ঠিক আছে, এবং সেইখানে এসে মানে কোনো কারণে তাকে ভুলে রেখে চলে যাচ্ছে, তাকে মানে হারিয়ে ফেলছে। এবার নানা পাটেকর সে কাউকে খুঁজে পাচ্ছে না, পরিবারের লোকদেরকে। এবার সে কি করবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে উৎকর্ষ শর্মার ক্যারেক্টারটা সে আসছে, সে তাকে মানে তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে। এরকমই একটা গল্প আমরা দেখতে পেতে চলেছি ট্রেলার লেভেল থেকে, সেটাই আমি বুঝতে পারলাম। এবং এটাই হচ্ছে নর্মাল গল্প, যে কিভাবে নানা পাটেকরের ফ্যামিলির কাছে পৌঁছে দেবে হচ্ছে এই উৎকর্ষ শর্মা। এবং এই পৌঁছে দেওয়ার জার্নিটার মধ্যে উৎকর্ষ শর্মার সাথে নানা পাটেকর কিভাবে কি বন্ডিং তৈরি হবে, কিভাবে তাদের দুজন মানে কাছাকাছি আসবে, সেটার জন্য এই ফিল্মটা আমাদেরকে দেখতে হবে। তো এই ট্রেলারটি দেখে আমার কিন্তু খুব একটা হেভি কিছু মনে হয়নি। খুবই দেখা দেখা গল্প, এবং গল্প লেভেলে খুব সিম্পল, এবং এক্সিকিউশন লেভেলেও আমি বলবো খুব একটা হেভি না। ঠিক আছে, এবং উৎকর্ষ শর্মার পারফরমেন্স আমার খুব একটা আপ টু দ্য মার্ক লাগেনি। এখানে নানা পাটেকরও পারফরমেন্স আমার খুব একটা হেভি লাগেনি। সে একটা বুড়ো বয়স্ক লোকের রোল প্লে করছে, ঠিক আছে, মানে তার মধ্যেও যে একটা ইমোশনাল ব্যাপার, ঠিক আছে, সেটাও আমি কোথাও খুঁজে পাই না। এবং অনিল শর্মা, ঠিক আছে, সে অ্যাকচুয়ালিতে একটা সময় আগে খুব ভালো সিনেমা বানাতো গাদার পর্যন্ত, ঠিক আছে। তারপর থেকে কিন্তু তার সিনেমা আমার একদম ভালো লাগে না। আপনি সিনেমাটাও বানিয়েছিল, আমার অতটা ভালো লাগেনি। গাদার 2 তো মানে পুরো ডিজাস্টার একটা সিনেমা। আমি জানি না কিভাবে ওই সিনেমাটা অতটা বড় একটা সাকসেস মানে নিয়ে চলে এসেছিল, মানে 500-600 কোটি টাকা। মানে সব থেকে মানে ক্রিঞ্জ একটা সিনেমা হচ্ছে গাদার 2 অনিল শর্মার কেরিয়ারে। মানে একদম দেখা যাবে না এরকম একটা সিনেমা। তো তারপরে সেই বনবাস সিনেমাটি নিয়ে আসছে। তো গল্প লেভেল আমার খুব সিম্পল লাগলো, এবং পারফরমেন্স লেভেলও আমার খুব একটা হেভি লাগলো না। এই ফিল্মটা থেকে সত্যি বলছি আমার কোনো এক্সপেকটেশন নেই, এবং আমার অতটা এক্সাইটেডও নাই ফিল্মটা দেখার জন্য। ফিল্মটা গল্প আমার খুব একটা মানে আমাকে হেভি টাচ করতে পারেনি, এবং পারফরমেন্স লেভেলও খুব একটা হেভি না। এখানে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো চলছে সেগুলো খুব একটা হেভি না। এবং এখানে আমরা দেখতে পাবো যে কীভাবে বয়স হয়ে গেলে মানে তার বাড়ির লোক, ঠিক আছে, তার মানে বাবা হোক বা গার্জেন হোক, যেই হোক, ঠিক আছে, তাদের কোনো কীভাবে পাত্তা দেয় না, এবং তারা সবাই মিলে কীভাবে তার জায়গা বা সম্পত্তি যা আছে, ঠিক আছে, সেটা কীভাবে নেওয়ার প্ল্যান করছে, সেই সব জিনিস আমরা দেখতে পাবো। বেসিক্যালি একটা ঘরের কাহিনী। তো এইরকম কাহিনী আমরা এখন রিসেন্টলি প্রচুর দেখছি, কিন্তু এরকম কাহিনীর দরকার আছে। আমি বারবার বলি যে সিনেমা খারাপ হলেও এরকম কাহিনী আমাদের দরকার আছে। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এর ট্রেলারটি আমার খুব একটা হেভি লাগেনি। গল্প লেভেলও খুব সিম্পল মনে হয়েছে, পারফরমেন্স লেভেলও খুব সাধারণই মনে হয়েছে আমার। আপনাদের কি রিয়াকশন, যারা বনবাসের ট্রেলার দেখেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন এই ট্রেলারটি দেখার পর। এখন আমরা কথা বলছি কানাডার আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ইউআই। যেই ফিল্মটা কিনা আমার এই ফিল্মটা থেকে আমার বিশাল এক্সপেকটেশন আছে। এবং এই ফিল্মটার কনসেপ্ট হেভি একটা কনসেপ্ট, খুবই ইউনিক, খুবই নতুন, এবং খুবই হেভি একটা কনসেপ্ট, ঠিক আছে। এবং কানাডা ইন্ডাস্ট্রি কিন্তু এখন ব্যাক টু ব্যাক নতুন নতুন কনসেপ্টের ওপর কাজ করছে। এর ডিরেক্টর উপেন্দ্রা, সে একটা সময় খুব ভালো ভালো ফিল্ম ডিরেক্ট করেছে, ঠিক আছে, কিন্তু তার রিসেন্টলি খুব টাইম খারাপ যাচ্ছে। এই ফিল্মটার একটা টিজার ছাড়া হয়েছে, যেটা ওয়ার্নার বলে টিজারটির নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটা হচ্ছে 2040-এ বেস্ট, ঠিক আছে, যেখানে কিনা সব কিছু শেষ, ঠিক আছে, এবং করোনার থেকেও ডেঞ্জার একটা ব্যাপার হয়ে গেছে। এবার সেইখানে মানে মানে গরিবি, ঠিক আছে, খেতে পায় না মানুষ। তাদের ড্রেস দেখলে আপনি বুঝতে পারবেন মানে মানে পুরো একদম নেক্সট লাস্ট স্টেজে আছে তারা, ঠিক আছে। মানে তারা যা পাবে ছিঁড়ে খাবে, এবং তাদেরকে বেঁচে থাকার মধ্যে তাদের কাছে কিচ্ছু নেই। সেইখানে একমাত্র একা বড়লোক হচ্ছে আমাদের উপেন্দ্রের ক্যারেক্টারটা, যে কিনা পুরো একটা রাজার মতো থাকে, তার বিশাল সম্পত্তি। এবার এখানে আসছে হচ্ছে আমাদের উপেন্দ্রের ক্যারেক্টারটা। এবার এসে সে এই যে গরিব, যারা মানে গরিব দুঃখী খেতে পায় না, ঠিক আছে, তাদের উপর গুলি চালিয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং সে বলছে যে যার কাছে পাওয়ার অধিকার তারও, ঠিক আছে, এরকমই একটা ডায়লগ সে দিল। এবার এই ফিল্মটার কনসেপ্টটা আমার হেভি লেগেছে, যে একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে বেস, এবং সেখানে মানে এই যে কস্টিউম ডিজাইনিং, ঠিক আছে, মেকআপের ডিজাইনিং, ঠিক আছে, সব কিছু মিলিয়ে এতটা সুন্দর একটা মানে জিনিস ফুটিয়ে তুলেছে, ঠিক আছে। এখানে যারা এই গরিবের রোলগুলো প্লে করছে, তাদের যদি আপনি মেকআপ দেখেন, তাদের কস্টিউমের ডিজাইনিং দেখেন, সেটা কিন্তু ব্যাপক। এবং ফুল আছে একটা অ্যাপোকালিপটিক যে ফিল্ম ছিল, ঠিক আছে, অ্যাপোকালিপস না কি নাম ছিল, অ্যাপোকালিপটিক, পুরো সেরকম লাগবে আপনার। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে সব কিছু শেষ, মানে মোবাইল ফোন দিচ্ছে, তাতেও তারা মানে কি খুশি, একটা জায়গা থেকে মোবাইল ফোন পড়ছে, সেটা পেয়ে তারা কি খুশি।
মানে তারা মোবাইলও তারা দেখতে পায়নি, এবং সেইটা কেন ওইখানটা কেন এরকম হয়ে গেছে সেটা দেখার জন্য ফিল্মটা আমাদেরকে দেখতে হবে। তো বেশি হেভি একটা কনসেপ্ট, মানে বেশ ব্যাপক একটা কনসেপ্ট, এবং উপেন্দ্রার পারফরমেন্স এখানে বেশ ভালো লাগছে। সে একটা রুলার ওইখানে, ঠিক আছে, এবং সে খুব ডেঞ্জারাস, সেইখানে মেন অ্যান্টাগনিস্ট হতে চলেছে আমার মনে হচ্ছে। তো দেখা যাক, এটা প্রচুর ছোট ওপর লেভেলে মানে একটা ছোটো মতো ভিডিও ছাড়া হয়েছে। দেখা যাক এই ফিল্মটার ট্রেলার কবে আসে। এই ফিল্মটা 20 তারিখ রিলিজ হতে চলেছে। দেখা যাক ফিল্মটার ট্রেলার আমরা কবে দেখতে পাই, এবং এই ট্রেলারটি কত বড় হাইপ জেনারেট করে দিতে পারে। এই ফিল্মটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হচ্ছে হিন্দিতে। জি স্টুডিও তারা এই ফিল্মটাকে রিলিজ দেবে। আমার এই ট্রেলারটি ব্যাপক লেগেছে, টিজারটি, ঠিক আছে, এবং কনসেপ্ট হেভি, উপেন্দ্রার পারফরমেন্স ব্যাপক লাগছে, এবং এখানে যারা সাইড আর্টিস্ট আছে, সাপোর্টিং কাস্টে যারা আছে, ঠিক আছে, বা সাইড ক্যারেক্টারে যারা আছে, তাদের এখানে অ্যাক্টিং হেভি। ফিল্মের কনসেপ্ট, ফিল্মের পারফরমেন্স এবং ফিল্মটার যে সেট আপটা করেছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে, এবং ভিএফএক্স আমি বলবো তাও ঠিকঠাক, আমাদের গানপাতের থেকে অনেক ভালো, অনেক বেটার একটা মানে ভিএফএক্স আমার মনে হয়েছে। তো এই টিজার লেভেল আমার কিন্তু বেস্ট ইন্টারেস্টিং, বেশ হেভি, একটা সলিড একটা টিজার মনে হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুলির শটগুলো কীভাবে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব অথেন্টিক মনে হয়, এবং হ্যাঁ গুলি যখন চালাচ্ছে তখন ভিএফএক্সটা একটু ডাউন মনে হয়, কিন্তু বেশ ভালো। দেখা যাক ফিল্মটা কনসেপ্টটা, মেন কনসেপ্টটা কী হয় এবং মেন স্টোরিটা কী হয়, এবং এই ট্রেলারটি আমরা কবে দেখতে পাই। আমার ব্যাপক লেগেছে। আপনারা যারা ইউআই এর এই ওয়ার্নার ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।